যত কাণ্ড কি সন্দেশখালীতেই ঘটছে। শেখ শাহজাহান এখনো অধরা। ইতিমধ্যেই গ্রেপ্তার শাহজাহানের শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দার। আদালত মনে করছে সন্দেশখালী কাণ্ডে শাহজাহানই মূল চক্রী। এখনো কেন অধরা তা নিয়ে উদ্বেগ প্রকাশ আদালতের। সন্দেশখালীর ঘটনায় এখনো অধরা শেখ শাহজাহান। আদালত মনে করছে সন্দেশখালী কাণ্ডে শাহজাহানই মূল চক্রী। এখনো কেন অধরা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতে প্রধান বিচারপতি বলেন, শতপ্রণোদিত মামলার চিন্তা ভাবনা করছি, শেখ শাহজাহানকে হাজির হবার নির্দেশ জারি করব। পুলিশ এই বিষয়ে আদালতকে সাহায্য করবে। জমি কিনে মাছের ভেড়ি বানানোর অভিযোগ, নির্যাতনের অভিযোগ মেয়েদের উপর। নীতি নির্ধারণ করতে পারে না শাহজাহান? যদি নির্দোষ হয় সামনে এসে বলুক। শাহজাহানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে আদালত। একজন জনপ্রতিনিধি পালিয়ে বেড়াচ্ছে কেন? এলাকায় 144 ধারা জারি করা মানে টেনশন সৃষ্টি করা। মানুষ পার্কে যেতে পারবেন না, দোকানপাট যেতে পারবেন না, কেউ কারো সঙ্গে কথা বলতে পারবে না। এটা অসহনীয়। সেই কারণে 144 ধারা বলবতের পক্ষে নয় আদালত। মঙ্গলবার সন্দেশখালী শতপ্রণোদিত মামলায় প্রধান বিচারপতি পর্যবেক্ষণের কথা জানালেও কোনো নির্দেশ দেয়নি। পর্যবেক্ষণে জানানো হয়, সন্দেশখালীর ঘটনায় অন্যতম কারণ শেখ শাহজাহান। তাকে ধরা যাচ্ছে না কেন? অন্যায়ভাবে আদিবাসীদের জমি দখল হয়েছে, এই অভিযোগের সারবত্তা রয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যে অভিযোগ গ্রহণের ব্যবস্থা করেছে। ইডি ও রাজ্য সরকার দুটি মামলা দায়ের করেছে। সেই মামলাতে প্রয়োজনীয় নির্দেশ দেবে ডিভিশন বেঞ্চ। সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ ডিভিশন বেঞ্চের। 2-1 দিনের মধ্যেই মামলার শুনানি। এই সন্দেশখালী ঝামেলার যে উৎস, সেই শাহজাহান শেখ আজও ধরা পড়েনি। সে আজও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। অ্যান্ড রাজ্য সরকার তো অনেক জায়গায় রিড্রেসাল মেকানিজম, মানে যে ত্রুটি হয়েছে বা যেগুলো মানুষের গ্রিভান্স, সেগুলোকে ঠিক করার জন্যে পদক্ষেপ নিচ্ছে। তার মানে রাজ্য একদিক দিয়ে অ্যাডমিট করে নিচ্ছে যে অন্যায়গুলো হয়েছে। ভিকটিম যারা, তাদের গলা, তাদের কথা, তাদের কণ্ঠস্বর, সেটাকে সাপ্রেস না করে যাদের জন্যে এই লোকগুলি ভিকটিম হয়েছে তাদেরকে ধরে আনা হয়। তো একটি তো সুওমোটো মামলা একটি হয়েছে, যেটি আজকেও মহামান্য প্রধান বিচারপতি বললেন যে এরকম সুওমোটো মামলাটা তারা নেবেন, ঠিক করেছেন। আদালত সবথেকে ভালো করবে যদি রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে শাহজাহান শেখকে আদালতের সামনে এই যখন শতপ্রণোদিত মামলা যখন শুনানি হবে, যদি প্রডিউস করা হয়। সন্দেশখালী কাণ্ডে শতপ্রণোদিত হয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায়। মঙ্গলবার সেই মামলা তিনি পাঠিয়ে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলার পর্যবেক্ষণের সময় উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। এখন দেখার কি ব্যবস্থা নেয় কলকাতা হাইকোর্ট। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।